পুলিশ হলো পোষা কুকুরের মতো, গলায় পাট্টা পরানো আছে, তাদেরকে যখন যা বলবে তাই করছে পুলিশ। এইভাবেই পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিধায়ক সুব্রত ঠাকুর। কলকাতার কসবা ল কলেজে নৃশংস ধর্ষণের ঘটনার প্রতিবাদে রবিবার গাইঘাটা ১ নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুরের নেতৃত্বে গাইঘাটা থানার সামনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেই বিক্ষোভ সমাবেশ চলাকালীন তীব্র ভাষায় আক্রমণ করলেন বিধায়ক। মমতা ব্যানার্জি ঠিক তদ্রূপ অনুব্রত মণ্ডল বীরভূমের, উনি যেখানে সেই বীরভূমের যে আইসি ছিলেন তার মা এবং বউকে নিয়ে বলছে তাদের রেপ করব, একবার বলেনি 5 বার বলেছে। একটা কথা শুনতাম ছোটবেলায় যে একটা পুলিশকে নাকি চর মারলে পরে সব পুলিশকে মারা হয়, একটা পুলিশকে নাকি চর মারলে সব পুলিশকে মারা হয়। তাহলে ওই আইসির মা এবং বোনকে বলেছে রেপ করব, তাহলে তো এটা প্রত্যেকটা পুলিশ পশ্চিমবঙ্গে যারা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের সবাইকে বলা হয়, তাই তো? এটা আমার কথা না, এটা পুলিশ বলতো যে একটা পুলিশকে মারলে পরে আমাদের সবার গায়ে লাগে। তাহলে বন্ধুগণ, পুলিশ বন্ধুদের বলছি, লাগছে অনুব্রতের সেই কথা? এটা আজকে বলছে, কালকে করবে, কালকে ডেকে নিয়ে করবে, কিছু করতে পারবেন না। করেছে কিনা আমরা জানি না, আমাদের কাছে প্রুফ নেই, কিন্তু আপনারা কিছু করতে পারবেন না, আপনারা কিছু করতে পারবেন না। এই যে কর্মযজ্ঞ চলছে, নারকীয় কর্মযজ্ঞ পশ্চিমবঙ্গে, এর একটাই সমাধান, এর একটাই সমাধান, সেটা হচ্ছে ওই মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন না এই ক্ষমতা থেকে যাবে ততদিন পর্যন্ত শুধু বিজেপি না, কংগ্রেস না, সিপিএম না, যারা কোনো পার্টি করে না তাদের কথা বলছি না, তৃণমূল যারা আছে, তৃণমূলের মধ্যে যারা আছে তাদেরও কাটমানি দিতে হবে। তৃণমূলের মধ্যে যারা আছে সুন্দরী মহিলা, মেয়ে, বউ, বাচ্চা, তাদের কাউকে এরা ছাড়বে না। আপনি কিছু করতে পারবেন না। পুলিশ হচ্ছে পোষা কুকুরের মতন আরেকটা পোষা কুকুর। ওটা যদি ডোবারম্যান হয় এটা আলসিজিয়ান, ওটা যদি ডোবারম্যান হয় এটা হচ্ছে আলসিজিয়ান। কিচ্ছু করার নেই, গলায় পাট্টা পরানো আছে, পুলিশের গলায় পাট্টা পরানো আছে। কেন বলছি পাট্টা পরানো আছে? কারণ এই পাট্টাটা পরিয়েছিল তাদের যে সংগঠনটা আছে, সংগঠনটা উঠিয়ে দিয়ে ক্ষমতায় আসার পরে গলায় পাট্টা পরিয়ে দিয়ে এলসিজিয়ান কুকুর বানিয়ে দিয়েছে। কিচ্ছু করার নেই। থেকে পরিত্রাণ পেতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই দিন শতাধিক কর্মী এবং সমর্থকের উপস্থিতিতে গাইঘাটা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি। সিপিএমকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। ক্ষমতা চলে যাওয়ার পর সিপিএম শূন্যতে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও তৃণমূল কংগ্রেসের অবস্থাও সিপিএম এর থেকেও শোচনীয় অবস্থায় দাঁড়াবে। আপনারা জানেন যে গত শনিবার কলকাতার কসবাতে ল কলেজে একজন ল পড়ুয়া যে মহিলা, তার উপরে ছাত্রী, তার উপরে অকথ্য অত্যাচার, গণধর্ষণ, সংগঠিত গণধর্ষণ করা হয়েছে এবং প্রাণে মেরে ফেলার মতন যত রকম প্রক্রিয়া আছে সেটার কার্য করা হয়েছে। আমরা তারই প্রতিবাদে আজকে এই গাইঘাটা বিধানসভার মধ্যে গাইঘাটা থানার সামনে আমরা এই বিক্ষোভ সমাবেশ করেছি। পুলিশকে দেখলাম আপনি কুকুরের সঙ্গে তুলনা করছেন, পুলিশ তো তার ডিউটি করছে, এটাকে হঠাৎ পুলিশকে এই ধরনের আক্রমণ? কিচ্ছু করার নেই, পুলিশ ডিউটি করে না, পুলিশ তাবেদারি করে। যেরকম পাট্টা পরানো কুকুর তাবেদারি করে, একদম পুরো তাবেদারি করে। এটা মমতা ব্যানার্জি পাট্টা পরিয়ে দিয়েছে, কিচ্ছু করার নেই। আমি বলছি, অনেকে হয়তো বলতে পারে না, অনেকে বলে, কিন্তু এটাই স্বাভাবিক, এটা কিছু করার নেই। আজকে একটা জিনিস আপনি চিন্তা করুন, একবার ভাবুন তো, আজকে মমতা ব্যানার্জি থাকলে পরে পুলিশের অবস্থা, কুকুরের কথা বলছি, এরপরে তো আরও বাজে কিছু বলবে। আজকে অনুব্রত মণ্ডল কি, ও তো আনলিস্ট, ও তো মমতা ব্যানার্জি আনলিস্ট একজন। ওখানে সে বলছে, ওখানের যে আইসি আছে তার বলছে মার বউকে বলছে 5 বার বলছে ধর্ষণ করব বলে নিয়ে আয় ধর্ষণ করব। ভাবছেন তাকে বলা আর প্রত্যেকটা এদের পুলিশের লাগে না, এদের লাগে না, এদের মনে হয় না, এদের তো এই তার আপনি ভাবুন, একবার চিন্তা করুন, অন্য পুলিশ যে সেই আইসির যে ইটা আছে তার ফরেনসিক তদন্ত করবে তার মোবাইলটার, আর অনুব্রত মণ্ডল ওখানে বসে থাকবে, এতে কী করানো উচিত?
আমার তো মনে হয় পুলিশের যে তাকে ওখানে পুরস্কার দেওয়া উচিত। আমাদের যেরকমভাবে কেউ গেলে বরণ করে নেয় ফুলমালা দিয়ে, যে ভাই তুমি খুব ভালো বলেছো, এরকম আগামী দিনে বলো, আগামী দিনে বলো, আর তুমি যা বলেছো তাই করব। ওর পায়ে যেয়ে তো ক্ষমা চাওয়া উচিত পুলিশদের। এসপি থেকে শুরু করে যা আছে ক্ষমা চাওয়া উচিত, যে অনুব্রত মণ্ডল যা বলেছো তোমার ভেটটা ঠিক জায়গায় পৌঁছে যাবে। বলুন। আর একটা বিষয় হচ্ছে কসবার এই ঘটনা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহামিত্র, মদন মিত্রদের যে বক্তব্য, এটা নিয়ে কী বলবে? মানে হঠাৎ করে এই ধরনের মন্তব্য এবং সেই বিষয়টাই এখন হাইলাইট। ওদের কিছু আসে যায় না, ওরা ব্যাপারটা হচ্ছে হাইলাইটেড না, এগুলো হচ্ছে এরা খুব চালাক, জানেন তো। এরা ম্যাটারটা হচ্ছে একটা ব্যাপারটা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার থেকে চোখ ঘোরানোর জন্য কিছু বলতে হবে। অনেক কটা মাল আছে ওরকম তৃণমূলের মধ্যে, একদম পুরো সেই মালগুলো, ঠিক আছে, একদম পচা হুয়া মাল। সেই মালগুলো মাঝে মধ্যে রাস্তায় নামে, ঠিক আছে। কেউ একজন মাল খেয়ে না হলে পরে, কেউ মাল খাওয়ার দরকার না, এমনি চলে, ঠিক আছে। কেউ মদ আর অন করে দিয়ে চলে। সেরকম প্রচুর মাল আছে তৃণমূলের মধ্যে, তারা রাস্তায় নামে এইসবের জন্য। নাহলে পরে বলতে পারে যে ওখানে কে বলেছিল, ওনাকে বলে যেতে হবে নাকি? ছাত্রছাত্রী যারা আছে, আপনার আমার ঘরের যে যারা আছে, যারা বোনরা যারা আছে, দিদিরা যারা আছে, বলে যাবে নাকি যে কোথাও? এটা একটা ব্যাপার। আর বলছে যে ওগুলো নাকি ওই কিসের মধ্যে ঘটনা, ওই বন্ধুদের ঘটনা, বন্ধুদের মধ্যে এরকম গণধর্ষণ হয় ওরকমভাবে, তারপরে সে ধর্ষণের তারপরে ক্লিপগুলো তুলে রাখে, তারপরে তাদের নগ্ন করে তারপরে ফটো তুলে রাখে, তারপরে সেখানে হকি স্টিক দিয়ে মারা হয়। আচ্ছা, ওনাদের ঘরে তো বোন দিদি বা বোরা আছে, তাদের সাথে যদি হয় তারপরে কথাগুলো বলতে পারবে? এদের না, এদের হচ্ছে হাঁটুরো কিলানো উচিত, বুঝতে পেরেছেন? চোর নিয়ে আমরা বলি ফুরনে কিলানো, ফুরনে পিটানো, এদের ফুরনে পিটানো উচিত। অবশ্য আমাদের দরকার নেই, 2026-এ যখন ক্ষমতা দিয়ে যাবে তখন বাংলার মানুষ এদের ফুরনে পিটাবে, একটাকেও খুঁজে পাওয়া যাবে না। এই ঘটনার পরে শাসক দল যে অস্বস্তিতে পড়েছে, কোথাও সেই অস্বস্তি থেকে মোড় ঘোরানোর চেষ্টা? অবশ্যই অস্বস্তি কথা দিয়ে এদের কিচ্ছু আসা যায় না। আরে আপনি ভাবছেন একজন আরজি করে ওরকম ঘটনা, সেই ঘটনা স্কেপগোট করে দিয়ে ওই একটা কে ছিল তাকে সিভিক ছিল, সেই সিভিক মালটা ওখানে ছিলই না, তাকে ডেকে নিয়ে এসে ওর সবই একদম পুরো সিস্টেমেটিক ম্যানিপুলেশন। এই মেয়েটা যদি এখানে ল কলেজে মারা যেত না, তাহলে পরে যে লোকটা ওখানে দায়িত্বে ছিল, মানে সিকিউরিটি ছিল, তার উপরে কেসটা চাপিয়ে দিত। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে যারা আছে তারা পারে না এমন কোনো কিছু নেই। দেখুন, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এরা সব কিছু ফেরত পাবে। একবার ক্ষমতায় গেলে পরে কিরম গুরু বাতাসা হবে কেউ ভাবতে পারছে না। এনারা ভেবে দেখুক যে একটু যদি এদের ইনটিউশন থাকে, তাহলে এরা চিন্তা করুক যে ইনকেস যদি ক্ষমতা থেকে চলে যায়, আর যেটা যাবেও 2026-এ, তাহলে পরে বাংলার মানুষ কী করবে বুঝতে পেরেছেন? এই যে যতগুলো এরা ছাগলের নেতা আছে, কিছু কিছু কলেজে পাওয়া যায়, কিছু কিছু হিসেবে পাওয়া যায়, তাদের চামড়া তুলে ডুগডুগি বাজাবে আর সঙ্গে নুনও রাখবে। আচ্ছা, বিজেপি থেকে একটা কথা নেই, আর আপনারা কি সিবিআই কোনো তদন্ত দাবি করছেন? দেখুন, তদন্ত তো আছে, তদন্ত চলবে অবশ্যই। আমরা পুলিশকে বিশ্বাস করি না। এখানে সিট-টিটের কোনো রকম কোনো কিছু নেই, সবই মমতা ব্যানার্জি তার লিস্ট করে রেখেছে, ধরে রেখেছে পাট্টা দিয়ে। যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি এই ক্ষমতা থেকে যাবে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো মা বোন দিদি সেফ নেই। যে কারোর সাথে এই ঘটনা ঘটতে পারে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে, এবং সেখানে তারা বলবে, এইরকমভাবে বলবে যে মমতা ব্যানার্জি তো ওস্তাদ মানুষ, উনি রেট ঠিক করে দেবে, উনি বলবে আগে থেকে, উনিই তো সব কিছু একদম ভবিষ্যৎ দ্রষ্টা, এবং সব ঘটনা উনি আগে থেকেই জানেন। উনি বলে দেবেন যে আগে থেকে সন্তান সম্ভাবনা ছিল, প্রেগনেন্ট ছিল, নাহলে পরে বলবে আগে সম্পর্ক ছিল। এই চলছে। মমতা ব্যানার্জি যতক্ষণ না পর্যন্ত যাবে, মানে একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, আর ল্যাম্পপোস্টগুলো মারাত্মক হয়ে উঠেছে। গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস ও গাইঘাটা INTT-UC সভাপতি অধীর দাস, শুনে নিন। রুচি, বিজেপিরা এর থেকে ভালো কথা বলতে পারে না। কুরুচিকর মন্তব্য এমন কিছু বলবে যাতে করে মিডিয়ায় প্রচার করে মিডিয়ায় ভেসে থাকে, অথচ পুলিশ ছাড়া 1 ইঞ্চি চলতে পারবে না। পশ্চিমবাংলার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যা কাজ করে ভারতবর্ষে কোনো রাজ্য নেই সেই রাজ্যের পুলিশ সেই কাজ করতে পারে।
এখানে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক তার অ্যারেস্ট হয় এবং বিচার হয়। অন্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্যেও যেখানে দিনের পর দিন ঘটনা ঘটলো, সেখানে আসামিদের পক্ষে সেই তাদের লোক হলে তাদের পক্ষে থাকে। এখানে যদি তৃণমূল কংগ্রেসের কেউ কোনো আসামি হয়, তাকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জাস্টিস দেয় এবং তাৎক্ষণিক দল পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিয়েছে যে কোনো আড়াল করার কিছু নেই, অপরাধ যারা করেছে অপরাধীর মতন বিচার হয়। এরা শুধুমাত্র মিডিয়ায় ভেসে থাকবার জন্য নানা রকম কুরুচিকর মন্তব্য করে, যার কারণেই ওদের পশ্চিমবাংলার মানুষ এখন ঘৃণা করছে। পশ্চিমবাংলার মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। লোকসভা নির্বাচনের প্রমাণ হয়েছে এবং 26 সালে নির্বাচনরা বুঝতে পেরেছে যে বাংলার মানুষ ওদের আর পছন্দ করছে না। ওদের কার্যকলাপ, ওদের রুচি, সমস্ত কিছু বাংলা বিরোধী এবং কেন্দ্রে যে সরকার রয়েছে তারাও বাংলার যাতে অনুন্নয়ন হয়, বাংলা বিরোধী সরকার কেন্দ্রে বসে আছে, যার জন্য ডেভেলপমেন্টের টাকা আটকেছেন, 100 দিনের কাজের টাকা আটকেছেন, গ্রামে গরিব মানুষের বাড়ির টাকা আটকেছেন, রাস্তাঘাটের টাকা আটকেছেন। অর্থাৎ 2026 সালে নির্বাচনে বিজেপির ভরাডুবি অবশ্যম্ভাবী। ওরা বুঝতে পেরে যত ভোট এগিয়ে আসবে, এই ধরনের কুরুচিকর মন্তব্য, কুরুচিকর কথাবার্তা, অশ্লীল কথাবার্তা ওরা আরও বেশি বলবে। আরও ওদের 26 সালে ওরা নিশ্চিন্ন হবে পশ্চিমবাংলা থেকে। বলছি, আপনি যেভাবে সুব্রত ঠাকুর বলল, প্রথম কথা হচ্ছে তা আশা করাই যায় না একজন বিধায়ক হয়ে তিনি এভাবে তার কুরুচিকর মন্তব্য, আমাদের পুলিশ মন্ত্রীকে ডোবারম্যান বলছে এবং ওসিকে অ্যালসিশিয়ান বলছে, কুকুরের সাথে তুলনা করছে। আপনি পশ্চিমবাংলার আইন শৃঙ্খল, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার পুলিশমন্ত্রী হওয়ার পরে এই কথাটা দাঁড়িয়ে উনি বলতে পারছে। আপনি উত্তরপ্রদেশে হাথরাসকাণ্ডে দেখুন, মনীষী বাল্মীকির সাথে যেভাবে নরকীয় পিচাসীয় ঘটনা ঘটলো, সেখানটায় স্পেশাল ডিআইজি দাঁড়িয়ে থেকে বলছে, পুলিশ মন্ত্রী হয়ে তিনি বলছে, স্পেশাল ডিআইজি বলছে যে আপনার মেয়ের যেভাবে হত্যা হলো তার জন্য আপনি কেসটা তুলে নিন। রাতের অন্ধকারে মেয়েটাকে আগুন দিয়ে পুড়িয়ে এভাবে মৃতদেহটাকে তার মা কান্না করছে, সেখানটা তাকে দেওয়া হলো না। আপনি দেখুন মণিপুরে, দেখুন যেভাবে মণিপুরে যে মেয়েটাকে প্রায় 100 জন দাঁড়িয়ে থেকে, বিজেপি শাসিত সরকার দাঁড়িয়ে থেকে যেভাবে মণিপুরে হত্যা হলো, সেখানটায় যার স্ত্রী হত্যা হলো তিনি কার্গিল যুদ্ধের যোদ্ধা ছিল, সেখানে তিনি দাঁড়িয়ে বলছে যে আমি কার্গিলের যুদ্ধ করে, পাকিস্তানের সাথে আমি যুদ্ধ করে আমি ভারতকে রক্ষা করেছি। আজকে আমার জায়গায় দাঁড়িয়ে, আমার ভূমিতে দাঁড়িয়ে আমার স্ত্রীর সাথে যেভাবে পিছাসী ঘটনা ঘটলো, আজকে পুলিশ মন্ত্রী এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা সত্ত্বেও আজকে এখানে গিয়ে, এখানে আইন শৃঙ্খলা আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠান যদি কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর গাইঘাটা ওসির কথা বলছেন, গাইঘাটা ওসি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আর পশ্চিমবাংলার পুলিশ যথেষ্ট সক্রিয় এবং পশ্চিমবাংলার পুলিশ যেভাবে পাশে দাঁড়িয়েছে। আজকে কসবার কাণ্ডে আপনারা দেখুন, কসবার কাণ্ডে আজকে দেখুন অ্যারেস্ট হয়েছে। আজকে আমাদের পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা আছে বলেই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারেস্ট করা আছে, তার চলছে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যম দিয়ে, তার আইনের মাধ্যম দিয়ে তার ব্যবস্থা হবে। এর মধ্যে এই নাটক করার কি মানে আছে? যারা অপরাধ করেছে তাদের সাজা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনোদিন বলেনি, তিনি মানুষ পশ্চিমবাংলার মধ্যে দাঁড়িয়ে গরিবের সাথে এবং মানুষের সাথে আছে, তিনি দাঁড়িয়ে থেকে পুলিশ বন্দ্যোপাধ্যায় তিনি রাতারাতি তাকে অ্যারেস্ট করলো। এর থেকে কি বলবো, সুব্রত ঠাকুরের কাছে বেশি কিছু শেখারও নেই। আর সুব্রত ঠাকুর আমরা সেভাবে দেখিও না, মাঝে মধ্যে দেখতে পাই, আসে বসন্তের মতো, কোকিলের মতো দেখতে পাই। এর থেকে আর কি বলবো, না বলাই ভালো হবে, মানে ভাষা নেই এদের সম্বন্ধে বলার। আপনি দেখুন যে এই যে কিছুদিন আগে উপনির্বাচনটা হলো, উপনির্বাচনে দেখুন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় জয়কার, 7খানা উপনির্বাচন হলো, 7খানায় পশ্চিমবাংলা গোয়ারা হেরেছে এবং মানুষ, জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আগামী নির্বাচনে 230-এর উপর আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবে এবং সেটা উনি দাঁড়িয়ে থেকে দেখবেন। এবং ওনার সিট, যে সুব্রত ঠাকুরের যে গাইঘাটা বিধানসভার সিট, সেই সিটটা উনি ঠাকাক। এই সিটে উনি এবার গোহার হারবে। আমি আশা করি 30,000-এর উপরে বসে বেশি ভোটে উনি হারবে।